প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তারপরে বলি, আর পুলিশদেরকে মেরেন না। আমি জানি হয়তো এই কথাই বলা হবে যে আমার নিজের পরিবার যদি কেউ ক্ষতিগ্রস্ত হতো তাহলে আমি কি বলতাম। তবুও বলতে চাই, একবার ইচ্ছে হয় হ্যাঁ প্রতিশোধের জ্বালা জ্বলতে থাকুক, কিন্তু আবার আরেকটা মন বলছে হয়তো অধিকাংশ পুলিশই দুষ্ট হয়েছিল, অধিকাংশ পুলিশই স্বার্থ হাসিল করেছে, তারা গ্রেপ্তার বাণিজ্য করেছে, অযাচিত টর্চার করেছে। কি করে নাই তারা গত 15টা বছর ধরে, সব স্বীকার করছি। তারপরে বলতে চেষ্টা করছি অধিকাংশই করেছে, সবাই তো আর করেনি। একজন পুলিশি অফিসার বা পুলিশকে আমরা মেরে প্রতিশোধের জ্বালা মিটালাম, তিনি রেখে গেলেন কাকে? স্ত্রী, সন্তান, পিতামাতাকে। তারা তো আমাদের দেশেই নাগরিক, তাই না? আমরা কি নিশ্চিত জানি যাকে আমরা মারছি বা প্রতিশোধ নিচ্ছি তিনিই আমাদের কষ্টের কারণ? হয়তো জানি, হয়তো জানি না। যদি আমরা একটা নিষ্পাপ নিরপরাধ মানুষকে মেরে ফেলি তাহলে সারা জাতি মারার সমান আমরা পাপ করছি। আমরা আইন নিজের হাতে তুলে নিব না, আমরা শুধু প্রত্যাশা করব যে যারা অন্যায় করেছে, অতিমাত্রায় অন্যায় করেছে, অধিকাংশই করেছে, তাদের বিচার হবে। 2024-এ নবজাগরণ হয়েছে, জনতা ও আমাদের বাচ্চারা দেশটাকে বিজয় করেছে, এটাকে মলিন হতে দেয়া যাবে না। আমরা শুধু এই প্রত্যাশা করব পুলিশ ডিপার্টমেন্টকে আমরা টোটালি রিসাবেল করব, যাতে করে এই নবজাগরণ, নব লিডারশিপ, এই দোষে দুষ্ট মানুষগুলোকে নিয়ে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত না করে। আমরা যদি ওদেরকে মেরেই ফেলি তাহলে আইন শৃঙ্খলা কে রক্ষা করবে? আমাদের উচিত হবে ওদেরকে প্রোটেক্ট করা। অনেক হয়েছে, এবং যারা অন্যায় করেছে, বাড়াবাড়ি করেছে, তাদেরকে শাস্তির মুখোমুখি করা। তারপরে বলতে হয় ওদেরকে কারা চালিত করেছে, কারা ওদেরকে নির্দেশ দিয়েছিল, কাদের আশ্বাসে ওরা এতটা বেড়ে গিয়েছিল, তারা কোথায়? ওদেরকে ধরার আগে তাদেরকে তো কাঠগড়ায় হাজির করানো দরকার। কাজেই এই গরিব মানুষগুলোকে মেরে কি হবে? ওদের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা অসহায় ছিল, শুধু জীবন জীবিকার টানে প্রতিবাদ করতে পারেনি কিংবা ঘুরে দাঁড়াতে পারেনি। কাজে আসুন আমরা ধৈর্যশীল হই, রক্তের বিনিময়ে অর্জিত এই নব স্বাধীনতাকে আমরা রক্ষা করি। এখানে কোনো স্বার্থান্বেষী মহলকে আমরা এই অর্জনকে আমরা ভিন্ন পথে প্রবাহিত করতে না দেই। শত শত শহীদের আত্মার মাগফিরাত কামনা করে আমি সবাইকে ধৈর্যশীল হওয়ার জন্য আবার আহ্বান করছি। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।